মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। বিভিন্ন সময় বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়াতে তিনি এই রেসিপিগুলো নিয়ে আসতেন। এমনকি নেটিজেনরা তাকে রেসিপি আপা বলেও উপাধি দেন। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। 2020 সালের রমজান মাসে যখন বেগুনের দাম অনেক বেশি ছিল, তখন সংসদে তিনি বলেন বেগুন দিয়ে বেগুনি না খেয়ে অন্যান্য কম দামি সবজি দিয়ে বেগুনি খাওয়ার জন্য। আরও বলেন মিষ্টি কুমড়া দিয়েও অনেক সুস্বাদু বেগুনি বানানো যায় এবং তারা নাকি এভাবেই খায়। বেগুনের দাম এই রোজার সময় সবাই বেগুনি খাবে, হঠাৎ 110 টাকার উপরে বেগুন হয়ে গেল, সেটা এখন কমে 80 টাকা এসেছে। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। 2019 সালে পেঁয়াজের দাম অনেক বেড়ে গিয়েছিল। পেঁয়াজের দাম বেড়ে যাওয়া নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন পেঁয়াজ ছাড়াও রান্না হয়। তিনি আরও বলেন যে তিনি পেঁয়াজ ছাড়াই রান্না করেন এবং তাদের বাসায় নাকি পেঁয়াজ ছাড়াই রান্না করে। তরকারিতে বেশি পেঁয়াজের বদলে অল্প পেঁয়াজ দিয়ে রান্না করা কিংবা পেঁয়াজ ছাড়াই রান্না করা যায়। আর কিছু না পেয়ে পেঁয়াজ নিয়ে পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি, তো আমাদের বাসায় করে। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি। অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়। এটা কোনো এমন এই পেঁয়াজ নিয়ে এত মানে অস্থির হয়ে পড়ার কি আছে আমি তো জানি না। হয়তো বেশি জায়গায় একটু কম দিয়ে খেতে হতে পারে, এই তো। বর্ষাকালে যখন কাঁচামরিচের দাম বেড়ে গিয়েছিল, তখন তিনি বলেছিলেন কাঁচামরিচ যখন সস্তায় পাওয়া যায় তখন সেগুলোকে শুকিয়ে রেখে বর্ষাকালে যখন কাঁচামরিচের দাম বেড়ে যাবে তখন সেই শুকনা মরিচে পানি ছিটিয়ে দিলেই নাকি সেগুলো আবার কাঁচামরিচ হয়ে যাবে। কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে, তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন। বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। সহজ বুদ্ধি, আমি তো এটাই বলি, যেগুলি শুকায় রেখে দেন। শেখ হাসিনার বহুল আলোচিত একটি রেসিপি ছিল মাংসের পরিবর্তে কাঁঠালের রেসিপি। মাংসের দাম বেড়ে যাওয়াতে তিনি মাংসের বদলে কাঁঠাল খেতে বলেছিলেন, কাঁঠালের বার্গার রেসিপি। অনেকেই কিন্তু মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। মাংসের পরিবর্তে কাঁঠালটাকে কিন্তু আসলে মাংসেরই একটা মানে হিসেবে ধরা হয় যে মাংসের পরিবর্তে এই কাঁঠালটা এখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি কিন্তু করি আমাদের বাড়িতে কাঁঠালে কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো। ব্যতিক্রম ছিল না তার মন্ত্রী পরিষদ। তৎকালীন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আঙ্গুর খেজুরের পরিবর্তে বরই পেয়ারা দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন আপেল লাগে কেন, আঙ্গুর লাগে কেন, আর কিছু নেই আমাদের? ইফতারে বরই খান, পেয়ারা খান, আমাদের যা আছে সেগুলো ব্যবহার করুন। ইফতারের প্লেট সেভাবে সাজান। বরই দিয়ে ইফতার করেন না কেন, আঙ্গুর লাগবে কেন, আপেল লাগবে কেন, আর কিছু নাই আমাদের দেশে? পেয়ারা দেন না, সব কিছু দেন, প্লেটটা ওইভাবে সাজান। ইফতার পার্টি তো বলেই দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, দরকার নাই। কাজে অবস্থা বুঝে ব্যবস্থা। আপনার সংসারে যেমন আপনি দেখেন, এইভাবে দেশটারও দেখেন। আপনারাও সাংবাদিকরা আকাশ থেকে খালি দেখেন না, নিচের থেকে আসছেন আপনারাও, সেগুলি দেখেন, আশেপাশে দেখেন।